নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং কিচেন উইথ বনালি চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে যে রেসিপিটি করেছি সেটি হলো আলুর পুরভরা লুচি। তার জন্যে আমি যা যা উপকরণ নেব সেটা আপনাদের দেখাবো। তার জন্যে নিলাম টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কার কুচি, চিনি, লবণ, ধনের গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ, এইগুলোকে নিয়ে এবং তারপরে নেব আমি ময়দার মধ্যে তেল আর নুন দিয়ে আমি ওটাকে মাখবো। সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে আমি একটু তেল ওর উপরে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আমি কড়াই বসাবো। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো তেল দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো ওর মধ্যে পাঁচফোড়নটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো যে ছিল সেগুলোকে। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু নাড়াচাড়া করব, একটু সামান্য লালচে করব, কারণ এটা একটা চচ্চড়ি বা একটা তরকারি টাইপের হবে। এটা কচুরি দিয়ে বা লুচি দিয়ে খাওয়ার মতন। এরপরে আমি দিয়ে দেবো আলুগুলো। পেঁয়াজটা হয়ে গেলে আমি আলু দেব। এরপরে ওইগুলোকে ভালো করে আমি সাতলানো আমার হয়ে গেলে এর মধ্যে আমি এখন মোটামুটি ওই আলুটা একটু কষানো বা সাতলানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব টমেটোগুলো দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নাড়তে থাকবো বা কষাতে থাকবো। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে আমি মশলাগুলো রেখেছিলাম, ওই মশলাগুলো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এগুলোকে সব আমি একবারেই একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। ওগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি 1 কাপ ওর মধ্যে জল ঢেলে দেব। জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমি যে রান্নাটি করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আপনারা বাচ্চাদের বাড়িতে এরকম একটা রান্না করে, যখন তখনই বাচ্চারা ভাত না খেতে চাইলে আপনারা এরকম একটা রান্না করে দিতে পারেন। তার জন্যে বাচ্চাদের পেটও ভরবে, আপনাদেরও খেলে আপনাদেরও ভাল লাগবে। সে সকালে কিংবা স্কুলে যাওয়ার সময় টিফিনে কিংবা সন্ধ্যার সময় কিংবা রাতেও দিতে পারেন, খুবই ভাল লাগে। এরপরে আমি তরকারিটা ফুটে যাওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ওই যে লঙ্কার কুচিগুলো ছিল সেই লঙ্কার কুচিগুলো দিয়ে দেব। আর আমি তার আগে আমি চিনিটা দিয়ে দিয়েছি। লঙ্কার কুচি দিয়ে আমি ভালো করে তরকারিটা একদম শুকনো করে আমি একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে ওটাকে ঠান্ডা করতে দেব। এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম আমি এবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এরপর ময়দাটাকে আমি রুটির মতো করে বা লুচির মতো করে লেচি করে আমি এটা আলুর পুরভরা লুচি, তার জন্য আমি লেচি কাটবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একবার বাড়িতে এটা ট্রাই করবেন, খুব ভাল লাগবে, করে দেখবেন। বারবার খেতে বাড়ির লোকরা আপনার কাছে যখন তখন কিছু যদি খেতেই না ইচ্ছা করে, এটা আপনার কাছে খেতে চাইবে। এরপরে আমি ওইগুলোকে রুটির মতো করে হাতের মধ্যে বাটি করে ওই তরকারির পুরটা ভরে দিলাম। ভরে আমি লুচির মতো করে চ্যাপ্টা করে আমি আর বেললাম না, ওটা লুচির মতো বড় করে চ্যাপ্টা করে একে আমি সবকটাই আলুর পুরভরা লুচি তৈরি করে নিলাম। এরপরে আমি ওটাকে কড়াইতে তেল দেব, তেল দিয়ে আমি ওটাকে ভাজবো। আমার সব কয়টা আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এবার ওভেনে আমি তেল দেব কড়াই বসিয়ে, এবং তার মধ্যে আমি ওইগুলোকে তেলটা গরম হলে আমি লুচিগুলোকে ভাজবো। একে আমার সবকটা লুচি আমি এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম একটি রান্নার রেসিপি কেমন লাগলো লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে অতি অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আবার নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।